আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের করে দেখাবো ঝাল ঝাল চেপা শুটকি ভর্তা। আর এই ভর্তা রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে আমার ফুল ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করি। এখানে আছে চেপা শুটকি, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি এভাবে পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে নিয়েছি। আর চেপা শুটকিটা আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব। আর অতিরিক্ত গরম পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এবার একটি প্যানে আমি চেপা শুটকিগুলো দিয়ে চেপা শুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিব। চেপা শুটকিগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই তো আমি শুটকিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মচমচো করে একটু ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো একটু ভেজে নিলে রসুনের যে স্ট্রং গন্ধটা থাকে সেটা চলে যায়। শুটকি আর রসুনটা নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইটা দেখতে পাচ্ছেন আমার রসুনটা একটু লালচে কালার হয়ে এসেছে আর আমার শুটকিগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পাটায় ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি লবণ। আর লবণ দিয়ে মরিচগুলো কিন্তু খুব ভালোভাবে বাটা যায়। এই তো আমার মরিচগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি। প্রথমবার বাটায় আমার মরিচগুলো ভালোভাবে মিহি হয়নি, তাই আমি মরিচগুলো আবার একত্রে করে আবার একটু বেটে নিব। মরিচটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে। মরিচটা বাটা হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা শুটকিটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা পরে দিতে হবে, কারণ পেঁয়াজ রসুনটা আগে দিয়ে বাটলে কিন্তু বাটাটা পিচ্ছিল হয়ে যায়। শুটকিটা বাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন। রসুনটাকে খুব ভালোভাবে বেটে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজটাকেও রসুনের মতো হালকা একটু ভেজে নিতে পারেন। এবার আমি পেঁয়াজটাকেও ভালোভাবে বেটে নিব, বাট বেশি মিহি করব না। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে কিন্তু শুটকি ভর্তাটা খেতে দারুণ লাগে। এই তো আমার পেঁয়াজ বাটাও হয়ে গেছে। এবার আমি পুরো শুটকি ভর্তাটা পাটা থেকে হাত দিয়ে এভাবে একত্রে করে নিব। আর হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার মজাদার শুটকি ভর্তা রেসিপি। এখন আমি পাটায় লেগে থাকা শুটকি ভর্তা দিয়ে গরম গরম ভাত মেখে নিচ্ছি। ভাতের সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ভাতটা মেখে নিব। আর শুটকি ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি কিন্তু লোভ সামলাতে পারছিলাম না, তাই পাটাতেই ভাত নিয়ে খেয়ে নিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ।